আজকে নবীর সিরত, কেরিয়ার, নবীর জিন্দেগি আমাদের জীবনের ভিতরে নাই, নবীর আদর্শ আমাদের জীবনে নাই, নবীর কেরিয়ার আমাদের জীবনে নাই। আরে বিজাতির কথা তো পড়ে, বিজাতির কথা তো পড়েই, রাগ হয়ে যাবেন বললে? হ্যাঁ, নবীর সুন্নত আমাদের ঘরে দীক্ষিত। ও তো ব্যঙ্গ চিত্র দাঁড় করাইছে, আমরা তো ডেলি ব্যঙ্গ করি। ও তো একটা চিত্র দাঁড় করছে, আমরা তো ডেলি ব্যঙ্গ করি। নবীর সুন্নত আমাদের জীবনে, আমাদের সমাজে দীক্ষিত, অবহেলিত, লাঞ্ছিত, ঘৃণিত। আরো কিছু বলেন না, আমাদের কোনো ক্ষেত্রে নবীর সুন্নত নাই। শুধু দাড়ি নবীর সুন্নত, শুধু টুপি নবীর সুন্নত, শুধু জুব্বাই নবীর সুন্নত। যেই নবী এক আদর্শ জিন্দেগি নিয়ে আসছে, কেরিয়ার নিয়ে আসছে, এক আদর্শ দিয়ে গেছেন, এক সমাজ তৈরি করে গেছেন। আজকে যুবকদের জীবনে নবীর জিন্দেগি নাই। যুবক জানেই না যে যৌবনের দাম কত, যুবক জানেই না যে জিন্দেগির জীবনের দাম কত, যৌবনের দাম কত, দাম কি কাম কি জানে না। জানি না আপনাদের এলাকার নাম কি, ফতেহাবাদের যুবক জানেই না যে যৌবনের দাম কি, যৌবনের কাম কি, জানেই না। সে জানে, যা জানে তা জানে। সে জানে ওইটাই যে কয়েকদিন তোমাকে ব্যবহার করবে, তারপরে স্বার্থ যদি তোমার দ্বারা সিদ্ধি না হয়, তাহলে হইতে পারে তোমার মা বুক খালি করতেও দ্বিধা করবে না, তোমার বাচ্চা এতিম করতেও দ্বিধা করবে না, তোমার স্ত্রীকে বিধবা করতেও দ্বিধা করবে না। তোমার দাম এতটুকু, কিন্তু তুমি জানো না নবীর আদর্শের ভিতরে তোমার কি দাম আছে। চলেন একটু যুবকদেরকে শুনাই। তুমি জানো না কি দাম আছে, তোমার দাম ওই দাম আছে, তুমি রাস্তা দিয়ে হাঁটবে, আল্লাহ তোমাকে দেখবে আর লজ্জা পাবে, লজ্জা। এই জন্য এক হাদিসে আছে, ওই যুবক যখন রাস্তা দিয়ে হাঁটে, অলি গলিতে জমিনে বিচরণ করে, তাকে দেখে আল্লাহ লজ্জা পায়। কোন যুবক? শাবাবা খুশা, যে নবীর আদর্শে আদর্শবান হইয়া নিজেকে আল্লাহর ভয়ে লজ্জাপতি বানায় নিছে। লজ্জাপতি, লজ্জাপতি ছিলেন? হ্যাঁ, অনরা দেশে কি কয়? শর্মিন্দা। বাবা রে বাবা, উর্দু বিলকুল শর্মিন্দা। হ্যাঁ, শর্মিন্দা গাছ, হ্যাঁ, শর্মিন্দা পাতা, ঠিক না? আচ্ছা, এটাই মেনে নিলাম। উর্দুতে কয় ছুঁই মুই। লজ্জাপতি, শর্মিন্দা পাতার মতো যে নিজেকে গুটায় আনিছে, ওই যুবককে দেখে আল্লাহ লজ্জা পায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছিলেন তোমাকে ওই যুবক বানানোর জন্য, যে তুমি রাস্তা দিয়ে হাঁটবে, আল্লাহ লজ্জা পাবে আর চিৎকার দিয়ে বলবে লাউলা ইয়া শাবাব, ও যুবক তুই যদি জমিনে না থাকতি, লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে বহুত আগে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার হয়ে যেত, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিতাম। ও মেরে দোস্ত, বিজাতি আমাদের জন্য খাইতেছে। ফ্যাক্টেড আমরা, কোন বিজাতি ফ্যাক্টেড না। সমস্যা কোন বিজাতি না, সমস্যা তো আমি। আল্লাহর কাছে সমস্যা আমি। শাস্তি তো বহুত আগে হয়ে যেত, আমাদের চিল্লাইতে হইতো না, আমাদের চিল্লাইতে হইতো না। আজকে আমরা চিল্লাইতেছি, কিন্তু আমাদের চিল্লান কারো কর্ণপাত হইতেছে না। চিল্লাইতে হইতো না, মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যঙ্গচিত্র দাঁড় করাবে আর আল্লাহ সহ্য করবে আর আযাব আসবে না। আপনি মনে করছেন কে? যাকে হাবিব বানাইছে। হাবিব কে? যাকে ভালোবাসা সবকিছু আল্লাহ দিয়া দিছে। ওনার ব্যঙ্গচিত্র বানাবে আর আল্লাহ দেখবে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, শুধু আমাদের কারণে মধ্যে বাধা আমরা। আমরা যদি নবীর আদর্শ, আমি সিরাতের দিকে আপনাদেরকে নিয়ে যাইতেছি, নবীর কেরিয়ার, নবীর সিরাত, নবীর আদর্শ। বিদায় যুবকদেরকে বলবো, তোমাদের পায়ে হাত রাখা বলতেছি আমি, ফতেহাবাদের যুবক, তোমাদের পায়ে হাত রাখি, আসো। দুনিয়াওয়ালারা তোমাদের দাম দিতে পারবে না। হাজারো যুবকের জান দুনিয়াওয়ালারা নিয়ে আনিছে, হাজারো মার কুল খালি করছে, শুধু স্বার্থের ব্যাঘাত করছে। বিদায়
স্বার্থের বিপরীত গেছে বিদায় তোমাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে। স্বার্থের বিপরীত হবে তোমার মার কুল খালি করতে দ্বিধা করবে না। তোমার দুধের শিশু থাকতে, তোমার দুধের শিশু আছে কিনা এটাও দ্বিধা করবে না। তোমার কোলের শিশু, দুধের শিশুকে এতিম বানাইতে দ্বিধা করবে না। দুনিয়াওয়ালারা তোমার বিবিকে বিধবা করতে দ্বিধা করবে না। আসো, মুহাম্মদুর রাসূলুল্লাহ যে আদর্শ নিয়ে আসছে, ওই আদর্শওয়ালা যুবক তুমি হও। আল্লাহ তোমাকে দেখে লজ্জা পাবে, লজ্জা। আল্লাহ বলতেছে, লাউলা ইয়া শাবাব, তুই যদি না থাকতি, আকাশ, লোহার, জমিন, তামার, বৃষ্টির ফোঁটা না, শস্যের দানা না, আমি সব ধ্বংস করে দিতাম, কিন্তু পারি না তোর চেহারা দেখা। বলো কিরকম দামি তুমি আল্লাহর কাছে? বেলু কতটুক? কার কাছে? কার কাছে? কার কাছে? আল্লাহ আল্লাহর রসুলের কাছে। ওই রসুল, হায় 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 হায়, যেই রসুল ক্যারিয়ার নিয়ে আসছেন, আদর্শ নিয়ে আসছেন, হায় উম্মতের জন্য যে চোখের পানি কোনোদিন বন্ধ হয় না। হযরত রিওয়ায়াতে তাসদীক করবে, আল্লাহর রসুল জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, জিবরিল আপনার চোখে সদা সর্বদা পানি কেন? না প্রথম জিজ্ঞাসা করছে, মিকাইল কাঁদে কেন? চোখে সবসময় পানি কেন? বলে যেই দিন থেকে শয়তানকে বিতাড়িত করছে, ওই দিন থেকে মিকাইলের চোখের পানি শুরু হয়েছে, আর বন্ধ হয় না। যে শয়তানের মতো মানুষ বিতাড়িত হয়ে গেল। শয়তান কিন্তু শয়তান ছিল না। 7 আকাশে তাকে 7টা নামে ডাকা হতো। তর্জমা আমি করবো না, হুজুর করতে তর্জমা জিজ্ঞাসা করে নেবেন। প্রথম আকাশে তাকে ডাকা হতো আবেদ, দ্বিতীয় আকাশে জাহেদ, তৃতীয় আকাশে আরেফ, চতুর্থ আকাশে তকি, পঞ্চম আকাশে ওলি, ষষ্ঠ আকাশে খাজেন, সপ্তম আকাশে আজাজিল। এই লকব নিয়ে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলিস্তায় লেখছেন। সপ্তম আকাশের উপাধি আইনা শেখ সাদি রহমতুল্লাহ লেখছেন, তাকাব্বর আজাজিলরা খারে কর, বজনদানে লানত গিরিফতারে কর, ওয়াফিল আরশি মকতুবুল ইবলিস। 7 আকাশে 7টা নামে তাকে ডাকা হইতো। 1,85,000 বৎসরের ইবাদত তার ছিল। 30,000 বৎসর শুধু আরশের তোয়াব ছিল। 13,000 বৎসর ফেরেশতাদের ওয়াজ ছিল। ওই ব্যক্তি যেদিন বিতাড়িত হয়, হায় 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 হায়, কেমনে যে বুঝাবো। ও তো একটা সেজদা নিষেধ করছে। আমি তো ডেলি কয়টা সেজদা নিষেধ করি, কয়টা সেজদা আমি ছাড়ি ডেলি। ও তো একটা সেজদা ছাড়ছে, আমি কয়টা সেজদা? আরে বলেন না। আরে আমি ডেলি 64টা সেজদা ছাড়ি, 64টা। ও যুবক, তুমি যদি নামাজ না পড়ো, তুমি ডেলি 64টা সেজদা ছাড়তেছ। 32 রাকাত নামাজ, 20 রাকাত আর 12 রাকাত সুন্নতে মুআক্কাদা সহ 32 রাকাত, 17 রাকাত ফরজ, 3 রাকাত বেতের, 20 রাকাত, 12 রাকাত হইল সুন্নতে মুআক্কাদা, 32 রাকাত। মা বোনদেরকে বলতেছি, তুমি ডেলি 64টা সেজদা ছাড়তেছ। শয়তান তো একটা সেজদা ছাড়ছে। শয়তান এখনো আল্লাহকে সেজদা করার জন্য রাজি আছে। বিশ্বাস হয় না? দলিল দিমু। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম একদিন মুসা আলাইহিস সালামের কাছে আসছে কানতে কানতে। কিছে? কে তুমি? কয় শয়তান। কিছে? অনুতপ্ত। কেন? তওবা করব। জিজ্ঞাসা করো কোনো রাস্তা আছে কিনা। আল্লাহর কাছে জিজ্ঞাসা করছে। আল্লাহ বলছে, এই দিলাম আদম আলাইহিস সালামের কবরের ঠিকানা দিলাম তোমাকে, ওরে যায় বলো কবরে একটা সেজদা মাইরা দিতে, মাফ করে দিব। আয়সা বিকালে দেখা হয়েছে, কি হলো ভাই? কয় যে ঠিকানা নিয়ে আসছি। আল্লাহ বলছে একটা সেজদা কবরে মেরা দিতে, মাফ করে দিবে। কয় জিন্দা ছিল তখনই করি নাই, মরাটারে কি সেজদা করবো? জিন্দা ছিল তখনই তো করি নাই, মরাটারে কি করবো? ও সেজদা করতে আল্লাহকে রাজি। আল্লাহকে সেজদা করার জন্য নিষেধ ছিল না ওর কাছে, এখনো নিষেধ না। আপনার আমি 64টা সেজদা ছাড়ি। ও বিতাড়িত হওয়ার পরে মিকাইল আলাইহিস সালামের চোখে পানি। জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, আপনি কাঁদেন কেন? যেদিন আল্লাহ দোজখ দেখাইছে ওই দিন থেকে কান্না শুরু। প্রথম নিয়ে জান্নাত দেখাইছে, পরে নিয়ে দোজখ দেখাইছে। যাও এবার দোজখ দেখা আসো কেমন বানাইলাম। ওইটা দেখা আইসা বলছে, আল্লাহ কি বানাইছেন? কেউ বাঁচবে না, কেউ যাবে না এটার ভিতরে, যে নাম শুনবে সে যাবে না। পরে শাহওয়াত দিয়ে ডাইকা দিছে। দোজখ দেখা চোখের পানি শুরু।
দুজন মিলা প্রশ্ন করছে, আপনার চোখে পানি কেন? আপনার চোখেও তো সবসময় পানি দেখি, শুকায় না কত সময়? তো বলছে জিবরিল, ভাই জিবরিল আমার উম্মতের জন্য আমার চোখের পানি। রেওয়ায়ত তো পরে বলবো যে আরো সে যায় উম্মতকে বলে নাই। আল্লাহ জিজ্ঞাসা করছে, বন্ধু কি চাইতে আসছেন? কি চাইতে আসছেন? বলছে উম্মতি। এইখানে উম্মত বলছে আনতার রব্বুল করিম আনা নবিয়ুর রহিম কাইফা তুদাইয়ু হাযিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। শুরুতে আপনি, শেষে আমি। আপনি রব্বে করিম, আমি নবী রহিম। দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি আমার মনকে বুঝাইতে পারবো না। তো আল্লাহ সিগনেচার করতেছে, বন্ধু কাসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি। কিয়ামতের মালিক, কিয়ামতের মাঠ আপনার আর আমার আর কারো না। সালতোতা, ওই দিন আপনি চাবেন আমি দিব। শাফি তুশাফা, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না, না দুনিয়ায় করছি না কিয়ামতের মাঠে করব। তারপরে ওই নবী যে কিয়ামতের মাঠে উঠবে, লম্বা রেওয়ায়েত কিন্তু বেশি লম্বা হয়ে যেতেছে না তো? লম্বা রেওয়ায়েত। মিকা জিবরিল আলাইহিস সালাম উঠবে, আমি রেওয়ায়েত শর্ট করে দিছি, কাট পিস বলতেছি, রেওয়ায়েত অনেক লম্বা। উনি উঠবে, কেন জিবরিল আলাইহিস সালাম মারা যাবে, ওনাকে আল্লাহ জিন্দা করবে। উনি আল্লাহ রসুলের কবর চিনবে না। উনি উঠার পরে কাঁদবে, কেননা সব মরা যাবে। আল্লাহ কুদরত দিয়া ৩-৪ জনকে প্রথম পয়দা করবে, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত। জিবরিল কাঁদবে, ৩ জন জিজ্ঞাসা করবে কাঁদো কেন? একটু পরেই তো ইসরাফিলকে সিংহায় ফু দিবে, ফু দেওয়ার হুকুম আসবে, নফখাতুন নুশুর বলে, দ্বিতীয় সিংহায় ফু, আমরা উঠবো, সব উঠবে। আর আমাকে হুকুম হবে আল্লাহর হাবিবকে মাকামে মাহমুদে নিয়ে আসো। কিন্তু আমি ওনার কবর ভুলে গেছি, মৃত্যুর পরে কোথায়। তো ৩ জন বলবে সহজ মাসলা, ফাসআলিল আরদা, তুমি জমিনকে জিজ্ঞেস করো। তো উনি জমিনকে জিজ্ঞেস করবে আইনা কবর আল হাবিব, আল্লাহর বন্ধুর কবর কোথায়? তো জমিন জবাব দিবে দাক্কানি আল্লাহু দাক্কা ফানাসিতু, আল্লাহ আমাকে প্রথম সিংহা এরকম ছানা ছানছে, আমিও ভুলা গেছি, এরকম ধুনা ধুনছে, আমিও ভুলা গেছি, রাখছি কোথায়। ওই দিন আল্লাহর রসুলের কবর থেকে নূর বাহির হবে, নূর। আজকে না, ওই দিন নূর, নূর 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 নূর, হাত্তা ইয়াসআদ আরশার রহমান, জয় আল্লাহর আরশে নূর ঠেকবে। জিবরিল আলাইহিস সালাম হুকুম দিবে, আল্লাহ আমার বন্ধুকে নিয়ে আসো। নূর দেখা চিনবে এটা হাবিবুল্লাহর রওজা, কবর। আয়েশা পর মারবে আর বলবে কুম ইয়া হাবিবার রহমান, আল্লাহর বন্ধু উঠবে। হায় 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 হায়, ফতেপুরের মানুষ, ফতেহাবাদের মানুষ, নবী কবর থেকে উঠবে। রেওয়ায়েত তাহকিক করবে উলামা, আমি শুধু বলে যেতেছি, তাহকিক পরে করে নিয়েন। উঠবে, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি নিয়ে উঠবে, পানি নিয়ে, চোখে পানি নিয়ে উঠবে। ফতেহাবাদের যুবক, তোমার জন্য চোখে পানি নিয়ে উঠবে। ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, বলতে বলতে উঠবে জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই এটা বলো। আমার উম্মতকে কি আমার আগে উঠে ফেলছো? আওয়াসালা শফির জাহান্নাম, আমার উম্মত কি পুলসিরাতের কিনারে চলে গেছে, তারপরে আমাকে উঠাইতে আসছো? তো জিবরিল কসম খাবে, ওয়াল্লাহি বিইজ্জতিহি ওয়া জালালি, আল্লাহর ইজ্জত আর জালালের কসম, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি বেঁচে যেতে পারি নাই। ওই আদর্শ নিয়ে আসছে, মা বোনদেরকে ওই দামি বানাইতে আসছে, আনছে, আসছে ওই দামি বানাইতে। সারা দুনিয়া যাবে আল্লাহর জিয়ারতে, আল্লাহ যাবে এই উম্মতের কিছু মা বোনের জিয়ারতে, আল্লাহ নিজে যাবে, নিজে আল্লাহ নিজে যাবে, জিয়ারতে যাবে, জিয়ারতে। কে যাবে? কে যাবে? কে যাবে? সমগ্র জগৎকে, এই উম্মতের কিছু মা বোন আছে আল্লাহর রসুলের আগে জান্নাতে যাবে। আল্লাহ রসুল জিজ্ঞেস করবে তোমরা কারা, আমার আগে কেন জান্নাতে যাইতেছ? তো হাসি দিয়া বলবে ইয়া রাসূলুল্লাহ, আপনারই উম্মত। তো বলবে আমার আগে কি কইরা? বলে আপনার থেকে শিখেই তো যাইতেছি। কার থেকে শিখা? আপনার আদর্শ শিখেই যাইতেছি। যৌবন অবস্থায় আমাদের স্বামী মারা গেছে,
আমাদের ছোট ছোট বাচ্চারা এখা স্বামী মারা গেছে। আপনার আদর্শের ভিতরে শুনছি আমরা আমাদের যৌবনকে, এই যৌবনকে আমরা ধরে রাখছি, মাটির সাথে বিলীন করে দিছি। বাচ্চাগুলাকে বুকে নিয়ে পড়া রয়েছি, এদেরকে মানুষের মতো মানুষ করছি, কোথাও বিয়ে বসি নাই। যৌবন একদিন মাটির সাথে মিশা গেছে, আমরাও একদিন কবরের সাথে মিশা গেছি। আপনার আদর্শকে ধরে রাখছি তো আল্লাহর রসুল তাদেরকে বলবে সাবাস, আহলান ওয়া সাহলান, তোমরাই আমার আগে যাওয়ার উপযোগী, তোমাদেরকে সালাম দিতেছি, সেলুট দিতেছি। নবী ওই আদর্শ নিয়ে আসছে, ওই আদর্শ নিয়ে আসছে নবী আজকে। আমি লম্বা করতে চাইতেছি না, আমি লম্বা করতে চাইতেছি না, ওই আদর্শ নিয়ে আসছে। কেরিয়ার আমাদেরকে দিয়া গেছিলেন, সিরত দিয়া গেছিলেন, আদর্শ দিয়া গেছিলেন। নবীকে আল্লাহ পাক মডেল বানায় পাঠাইছিলেন, মডেল। আজকে আমরা সারা দুনিয়ায় ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, দীক্ষিত মুসলিম। সারা দুনিয়ায় মুসলিম বলতেই বোঝা যায় সন্ত্রাসী, মুসলিম বলতেই বোঝা যায় দীক্ষিত, মুসলিম বলতেই বোঝা যায় লাঞ্ছিত, মুসলিম বলতেই বোঝা যায় অবহেলিত, মুসলিম বলতেই বোঝা যায় হায় হায় দাড়ি টুপি জুব্বা পাগড়ি ধার্মিক হওয়ার নামই হইল সে কি, সে কি? আরে বলেন না সে জঙ্গি, ঠিক না? কেন? সাহাবাদের আজকে আমাদের কাছে সব আছে, সাহাবাদের কাছে কিচ্ছু ছিল না। আপনি আমাকে বুঝাইতে হবে না, রাগ হয়েন না। মিডিয়া আলা থাকলে আপনার পায়ে হাত রেখা বলি, আমি মিডিয়ায় তেমন বিশ্বাসী না। এই জন্য বিশ্বাসী না যে আমি সারা দুনিয়া ঘুরা দেখি। আমি মিডিয়ায় চোখ রাখবো কখন? তা হাদিসে নেয়ামত বলতেছি। আর এক দেখলে 100 হবে, 100। কত দেখলে? কয়টা দেখলে? একটা দেখলে 100 হবে, 100। আপনাদের উন্নত বিশ্ব দেখতে দেখতে আমার জুতা শেষ। আপনাদের কোন বিশ্ব আমাকে দেখাইতে হবে না। আপনাদের কোন বিশ্বের নাম নিবেন, ওই বিশ্বর মাটিতে যায় বলেন, যেই জায়গায় বলবেন ওই জায়গায় আমার জুতার পাড়া আছে। আমি চৈশা আসছি, বিদা আমাকে বুঝায়েন না। আজকে আমরা লাঞ্ছিত, আমাদের কাছে সব আছে। হায় হায়, আমি তো চিটাঙ্গে বলি, আজকে মাটির ঘর দেখে বড় খুশি লাগলো। আমি মনে হয় একবার হাটহাজারিতেও বলছিলাম যে একদিন চিটাগাঙ্গের মাটির ঘর জাদুঘরে উঠবে, ঠিক না? আগে তো মাটিরই ছিল, ঠিক না? কি ঐতিহ্য আছে না নাই? হ্যাঁ আছে, হ্যাঁ ঐতিহ্য আছে। আরে মাটির ঘর আছে নাকি? নাই, ঐতিহ্য নাই। দুই একটা হয়তো আছে, ঐতিহ্য শেষ। সব কি পাকা, ঠিক না? সব কি পাকা, সব বাংলো হয়ে গেছে। সাহাবাদের কাছে কিচ্ছু ছিল না, পায়ে জুতা ছিল না, শরীরে কাপড় ছিল না, পেটে ভাত ছিল না, মাথা গুছার ঠাই ছিল না। হুজুরকে জিজ্ঞাসা করেন, আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে তোমরা রাস্তায় বসে থাকো কেন? বলছে লাইসা লানা বুদ্দুনিয়া রাসূল আল্লাহ। আল্লাহ রসুল ছোট ছোট ঘর, সারাদিন স্ত্রী মেয়েরা ঘরে থাকে, বউ বেটি ঘরে থাকে। এর ভিতরে যদি আমরাও যে ঢুকা বসে থাকি, ওরা সহজভাবে চলতে পারবে না। আমাদের ঘরে জায়গা নাই, আমরা রাস্তায় বসি। রাত্রে একটু সুযোগ পাইলে যে মাথা গুছার জন্য ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখছেন। ওই কিতাবের ভিতরে লেখছেন ফি বাইতিন ইউস্তার, সাহাবায়ে কেরাম ঘরে যাইতেন একটু মাথা গুছার জন্য, একটু আরাম করার জন্য যাইতেন ঘরে। যখন আর টিকতে না পারতেন রাত্রে, তো একটু মাথা গুছানোর জন্য ঘরে যেতেন। ছোট্ট ছোট্ট ঘর, জায়গা ছিল না, সত্য। পেটে ভাত ছিল না, পাথর ছিল, পায়ে জুতা ছিল না, গায়ে কাপড় ছিল না, কিন্তু বাদশাহ ছিল। বাদশাহ মেঘকে ডাকলে আসতে বাধ্য হইতো, বাধ্য। বাদশাহ ছিল, মেঘকে ডাকলে আসতে বাধ্য হইতো। নবী সাথে নাই। সমুদ্রে ঘোড়া দৌড়াইতে চাইলে সমুদ্র রাস্তা দিতে বাধ্য হইতো। 2 কিলোমিটার না, আপনাদের কর্ণফুলীর মতো নদী না, 27 কিলোমিটার। কয় কিলোমিটার? 27 কিলোমিটার। বাহরাইন যখন স্বাধীন করে, তো সাহাবায়ে কেরাম নদীর উপর দিয়া সমুদ্রের উপরে ঘোড়া দৌড়ায়া বাহরাইনে ঢুকছেন।
আমি দুইবার মরক্কো গেছি, দুইবার। উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে আটলান্টিকের ভিতরে গোরা নামায়া দিয়া বলছিলেন, লাউ আলিমতু ওয়ারা হাদাল পাহারি মা সাদ্দানি হাদা, কেউ যদি আমাকে বলতে পারে এই সমুদ্রের ওই পারে কোনো মানুষ আছে, তো এই আটলান্টিক আমার জন্য বাধা না। যেইখান থেকে আটলান্টিক পাড়ি দিতে নিউ ইয়র্ক নাক বরাবর, আমি ম্যাপ ফালায়া দেখছি দুইবার, নাক বরাবর নিউ ইয়র্ক, ক্যাসেবলঙ্কা টু নিউ ইয়র্ক 8 ঘন্টা প্লেন চলার পরে নিউ ইয়র্কে যায় নামে, 8 ঘন্টা আটলান্টিকের উপর দিয়ে চলে। আর সাহাবী রাসূল বলে আমি ঘোড়া দিয়ে পার হয়ে যাব। বাদশাহ ছিলেন, বাদশাহ, পেটে ভাত ছিল না, পায়ে জুতা ছিল না। আরে পুরুষ তো পুরুষ, মহিলা পর্যন্ত ওই জঙ্গল আমি দেখছি আমার এই দুই চোখে। উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই জঙ্গলে সিংহকে ডাইকা কানের ভিতরে ধরে বলতেছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম, আমাকে খাওয়ার জন্য তোকে পয়দা করে নাই, আমার উপরে থাবা দিলে জান তোর যাবে, আমার কিচ্ছু হবে না। কান ধরে বলতেছে আমাকে লোকালয়ে নিয়ে চল। তো সিংহ পায়ের কাছে মাথা রেখে মাপ চাইতেছে, বলতেছে তোকে এখন মাপ করা যাবে না, তুই আগে লোকালয় দেখা আমাকে। তো পিঠে বসায় লোকালয় পৌঁছেছে। তারপরে সিংহের বাসা খুলে দিছে, জবান আল্লাহ, আরবি ভাষায় বসে মাফ করে দেন, বলে যা তোকে মাফ করে দিলাম, আল্লাহ মাফ করে দেন। বাদশাহ ছিল মহিলা, যুবক ছিল বাদশাহ, সব মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে ছিল, আদর্শে কিচ্ছু ছিল না, আদর্শ ছিল আর কিচ্ছু ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগি ছিল এদের কাছে, গড়ে ছিল, বাহিরে ছিল। আরে যদি আপনাদের অ্যানালাইসিস করার মতো ব্রেন থাকে, অ্যানালাইসিস বুঝেন, বুঝার মতো যদি আপনাদের ব্রেন থাকে, তাইলে আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। যুদ্ধের ময়দানে পিপাসায় কাতর হয়ে মরতেছে, নিজের বাই পানি নিয়ে আসছে, যখন মুখে পানি দিবে গ্লাস হাতে দাঁড়ায় দিছে, পাশের থেকে চিৎকার আসছে, পানি। গ্লাস হাতের থেকে সরায়া দিয়া বাইর হাতে উঠায়া দিয়া বলতেছে ওর প্রয়োজন বেশি, আগে ওর কাছে দৌড়াও। আপন ভাই গ্লাস নিয়ে ছুটছে ওর কাছে, ছুটছে ওর কাছে, যখন ওর হাতে গ্লাস ধরায়া দিছে আরেকজনের আওয়াজ আসছে পানি। তো দ্বিতীয় জন বলতেছে ওর পানির প্রয়োজন বেশি, দৌড়ো আমার গ্লাস উঠাও হাতে, দৌড়াও ওর কাছে। ওর কাছে পৌঁছতে পৌঁছতে ও দুনিয়ার থেকে শেষ। আসছে দ্বিতীয় জনের কাছে, ও দুনিয়ার থেকে শেষ। আসছে আপন ভাইয়ের কাছে, ও দুনিয়ার থেকে শেষ। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ এই আদর্শ শিখায়া গেছে, কারোটা মাইরা খাওয়া শিখায়া যায় নাই, কারোরটা ছিনানো শিখায়া যায় নাই, যুদ্ধের ময়দানে ইসার শিখায়া গেছে। অয়ুসিরুনা আলা আনফুসিহিম। আজকে আমরা কোথাও শান্তিতে নাই, কোন সম্পর্ক শান্তিতে নাই। হায় রাগ হয় না, আমি তো বলি বাংলার জমিন উল্টায় যাওয়া হালাল হয়ে গেছে, হালাল। হালাল বোঝেন? বৈধ। আমি সহ উল্টায় গেলে বৈধ, আর আমি চাই উল্টায় যাক। যেই সমাজে মা 5 টুকরা, কয় টুকরা হয় নাই? 5 টুকরা। আপনারা তো মিডিয়া আমার চেয়ে বেশি দেখেন। 5 টুকরা হয় নাই? কে টুকরা করছে? ছেলে। মাকে 5 টুকরা। ওই মা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছে এক যুবক, মায়ের হক আদায় করতে চাই, কি করবি বেটা? বলে পিঠে উঠাবো মদিনার থেকে, তারপর পায়ে হাইটা যাব মক্কাতুল মুকাররমা 470 কিলোমিটার, তারপর বলে তারপরও পিঠের থেকে নামাবো না। 5 দিন কন্টিনিউ, হজের 5 দিন মাকে পিঠে নিয়ে হজ করাবো, তারপর বিদায় হজ করে মাকে নিয়ে আবার হাইটা মদিনায় এসে নামাবো। হক আদায় হবে? তো বলছে বেটা তোর মাকে, মা তোকে পেটে নিয়ে যে একদিন কষ্ট করছে ওইটার হক আদায় হবে না, দুধের হক তো পরে। ওই মাকে, যেই মা বাবার ব্যাপারে আল্লাহ ওসিয়ত পাঠাইছে, ও আসাইনাল ইনসানা, কোরআনে আল্লাহ সবচেয়ে বড় ওসিয়ত ওই মা। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, তোর মা তোকে নিয়ে যে কষ্ট করছে, এটা যদি যান্ত্রিক রূপ দেওয়া যেত, দুনিয়ার যত বড় কঠিন পাহাড়, পাথরের পাহাড় নির্বাচিত করা হোক আর ওটার উপরে নিক্ষেপ করা হোক লাখ শাক্কাল জিবাল,
পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। ওই মা বিদায় হজের দিন আল্লাহ রসুল মার কবর জিয়ারত করতে উপরে উঠছেন, অনুমতি নিয়ে সাহাবায়ে কেরামের, নামতেছেন না। আমি 2 বার আম্মাজানের কবর দেখছি, আমেনার কবর। বিদায় আমি বলতে পারি না, ওইখানে যাইতেও পারি না। ওটা বলতে গেলে আমি ধরে রাখতে পারি না নিজেকে, কেন ওই চিত্র আমার সামনে বাইসা ওঠে। 6 বৎসরের ছেলে, মা মারা যাইতেছে ওই পাহাড়ের চূড়ায়, তো জিয়ারত করার জন্য উঠছেন, জিয়ারত করতেছে মাথার কাছে বসা। আমি হাদিস শর্ট করতেছি, কান্নার আওয়াজ নিচ পর্যন্ত আসতেছে, সময় লম্বা হইতেছে, সাহাবায় অধীর হয়ে গেছেন। সবাই আবু বকর, ওমর, উসমানকে পাঠাইতেছেন, যাও তোমরা। আল্লাহ রসুল নামতেছে না, কান্নার আওয়াজ আসতেছে। ওনারা উপরে উঠছেন, পিছিয়ে দাঁড়াইছেন, তো কান্নার ভিতরে আল্লাহ রসুল বলতেছে, মা তুই যদি জীবিত থাকতি, আমি যদি ফরজ নামাজ শুরু করতাম, সূরা ফাতিহাকে শেষ করতাম, সুম্মা বাদাতু সূরা, সূরাও শুরু করতাম, সুম্মা নাদাইতানি, ও মা তারপরে যদি তুই আমাকে একটা ডাক দিতি, ইয়া মুহাম্মদ বলা, আল্লাহি লাকাতাতুস সালাহ, আমি নামাজ ছাড়া দিতাম, চিৎকার দিয়ে উঠতাম, লাব্বাইক ইয়া উম্মি। ও মা আমি উপস্থিত। যেই নবী মার মর্যাদা শিখাইছে, যেই নবী বাপের মর্যাদা শিখাইছে। লম্বা হয়ে যাবে, যুবক এসে অভিযোগ করছে আমি 2 হাতে খরচ করি। আছে কিছু যুবক আছে এখনো বাপের খরচ সহ্য করতে পারে না, ঠিক না? যুবক কামাই করলে, বাপ খরচ করলে সহ্য করতে পারে না। আমি বিদেশ থেকে কামায়া পাঠাই, তুমি তোমার মন মতো খরচ করো। আমি কত কষ্ট করে পাঠাই, ঠিক না? ওই যুবকও অভিযোগ করছে। আল্লাহ রসুল তার বাপকে ডাইকা পাঠাইছেন। বস সাহাবীকে জিজ্ঞাসা করছে, অবেলা কেন রাখলো? বলে তা তো জানি না। কে আছে আল্লাহ রসুলের কাছে? তোমার ছেলেকে বসা দেখছি। বাপের ছেলে, বাপে বুঝা ফেলছে আমার ছেলে কোনো অভিযোগ করছে। বাপ মনে মনে কবিতা আবৃত্তি করতে করতে আসতেছিল, এখনো পৌঁছতে পারে না আল্লাহ রসুলের কাছে। জিবরিল আলাইহিস সালাম চলে আসছে, আয়েশা বলতেছে আসতেছে, সালাম দিবে, আপনিও জবাব দিবেন, কিন্তু বসার আগে কবিতাগুলো শুনে নিবেন। সে কি কবিতা পড়তেছিল? তার কবিতা শুধু আপনাকে কাঁদাবে না, এর আগে আল্লাহর আরশকে হেলায়া দিছে কবিতা। যদিও ঠোঁট দিয়া উচ্চারণ করে নেয়, যদিও সে জিহ্বা হেলায় নেয়, তার মনের কবিতা আল্লাহর আরশ হেলায়া দিছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, কবিতা শোনাও। বলছে, মান আখবারাকা, আপনাকে খবর কে দিল? আমার তো ঠোঁটও হেলে নাই, জিহ্বাও নড়ে নাই, মনে মনে আবৃত্তি করছি। আল্লাহ রসুল বলতে, আনাব্বানি আল আলিমুল খাবির, আল্লাহ খবর দিয়া দিছে, শোনা। কবিতা শোনানোর সময় আমার কাছে নাই, 2-1টা তর্জমা করতেছি, শুধু আমি তর্জমা করতেছি। আল্লাহ রসুল বলতেছে, ওই লোক ব্যক্তি বলতেছে, আমি কবিতা আবৃত্তি করতেছিলাম, আমি একা ছিলাম, মনে বড় স্বপ্ন ছিল বিয়ে হবে, স্বপ্ন আল্লাহ পূরণ করছে। এখন আর আমি একা নাই, 2 জন। এখন আমাদের 2 জনের স্বপ্ন কবে আমাদের কুল ভরবে? আমরা 2 জন স্বপ্ন দেখতেছিলাম, আল্লাহ আমাদের কুল ভরা দিছে। যেদিন আমাদের কুল ভরছে, ওদিন আমরা 2 জনে একই অঙ্গীকারে আবদ্ধ হয়েছি যে আজকের থেকে আর আমরা আমাদের জন্য বাঁচবো না, বাঁচবো তো কলিজার টুকরার জন্য বাঁচবো। এরম মনে হয় প্রত্যেক মা বাবা, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না আপনাদেরকে। প্রত্যেক মা বাবা সন্তান হওয়ার পরে নিজের জন্য বাঁচে না। ফতেহাবাদের রিক্সাওয়ালা সারা দিন, কোন দিন যায় না যে গালি না খায়া বাড়িতে না ফিরে, থাপ্পড় না খায়া বাড়িতে না ফিরে। কি সত্য তো? সিএনজি আলা, ভ্যান আলা, বাইক আলা, কি গালি ছাড়া, রিক্সাওয়ালা গালি ছাড়া বাড়িতে ফিরে? কিন্তু তারপরেও কেন সে আবার পরের দিন রিক্সা হাতে নেয়? কেন? বৃষ্টি আসতেছে, কি বৃষ্টি আসতেছে? হ্যাঁ, সামান্য উঠাউঠি করে না, শেষ শেষ হয়ে গেছে, শেষ শেষ জায়গায় চলে আসছি আমি। উঠাউঠি করেন না, রহমত আসছে, রহমত, বৃষ্টি আসে নাই। হ্যাঁ, রহমত আসছে, বৃষ্টি আসে নাই। এটা বৃষ্টি না, রহমত। বৃষ্টির সময় দোয়া কবুল হয়, হুজুরের জিজ্ঞাসা করেন, যত সময় দোয়া কবুল হয় ওটার এক সময় হলো বৃষ্টি। সব বৃষ্টি বৃষ্টি না, এটা রহমতের বৃষ্টি। নবীর শানের বৃষ্টি আসতেছে, শানের, নবীর সিরাতের বৃষ্টি আসতেছে। তো ওই সাহাবী বলতেছিল, আজকের থেকে আমরা 2 জন
নিজেদের জন্য বাঁচা ছেড়া দিছি। লম্বা কাহিনী আর যাইতেছি না। আল্লাহ রসুল কানতে কানতে যুবকের কলার ধরে বলছেন, আনতা ওয়া মালুকা লি আবিকা। নবী আমাদেরকে কেরিয়ার দিয়া গেছেন, আদর্শ দিয়া গেছেন। ওই আদর্শ ছাড়ার কারণে সব আছে, সব আছে, সব আছে, টাকা আছে, পয়সা আছে, সব আছে, কিন্তু নবীর আদর্শ না থাকার কারণে। আমি আপনাদের পায়ে হাত রেখা বলবো, আজকে সবাই এখান থেকে ওয়াদা করেন, নবীর আদর্শকে আমাদের জীবনের আদর্শ বানাবো, নবীর সুন্নতকে আমাদের জীবনের সুন্নত বানাবো। ওয়াদা, নিয়ত না, ওয়াদা। যে ওয়াদা করতে পারেন সে হাত উঠান। যে ওয়াদা, বিশেষ করে যুবকদেরকে বলবো, কি ওয়াদা? পাক্কা, পাক্কা ওয়াদা না মা। যুবকদেরকে একটা কথা বলবো, তুমি তোমার যৌবনকে, তুমি তোমার মেধাকে, তুমি তোমার চিন্তাকে, তুমি তোমার বিদ্যাকে, সব কিছুকে, তুমি তোমার হোয়াটসঅ্যাপকে, তুমি তোমার ইমুকে, তুমি তোমার ভাইবারকে, তুমি তোমার নেটকে, সব কিছু আজকের থেকে ব্যয় শুরু করো যে আমি নবীর আদর্শ শিখবো। আর নবীর আদর্শ মানুষের কাছে ছড়ায়া দিব, মানুষের ঘরে ঘরে ছড়ায়া দিব, জীবনে জীবনে ছড়ায়া দিব। আমরা যেদিন থেকে নবীর আদর্শবান হব, খোদার কসম, দুনিয়ার কোন কাফের, দুনিয়ার কোন ব্যক্তি, যত বড় ব্যক্তিত্ব হোক, যত বড় সম্রাট হোক, আল্লাহর রসুলের বিরুদ্ধে দাঁড়াবে। হায় হায়, আল্লাহ শিখাইছেন, একজন আল্লাহর রসুলের বিরুদ্ধে দাঁড়াইছিলেন, তো আল্লাহর রসুল বলছিল যে ওকে আল্লাহ সিংহ পাঠায়া দিয়া ওকে ফাইরা ফেলবে, ফাইরা। ওই সিংহ এখনো আল্লাহর খাজিনায় আছে না নাই? আছে না নাই? আল্লাহর কাছে ওই কুকুর এখনো আছে, কালবুম মিন কিলাবির রহমান। আল্লাহর ভান্ডারের কুকুর এখনো আছে। আপনার হাত কালো করতে হবে না, আমার হাত কালো করতে হবে না, শুধু আপনাকে আমাকে নবীর কেরিয়ার আলা হইতে হবে, নবীর আদর্শে আদর্শবান হইতে হবে। আমি সাথে সাথে এই মজমাকে একটা কথা বলবো, আমাদের হাত পাও বাঁধা, আমাদের মুখ বাঁধা, আমরা যদিও ভিতর থেকে রক্তক্ষরণ হইতেছে, আমরা ওইভাবে নবীর বিরুদ্ধে যারা বলে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াইতে পারি না, কেননা আমাদের হাত পাও বাঁধা। ঠিক না? সত্য তো, সত্য তো। কিন্তু একটা তো করতে পারি আমরা, এইখান থেকে ফ্রান্স যাওয়া চলবে না, অনেক কিছুই করা সম্ভব হবে না, আপনি বেশি চিল্লাইতেও পারবেন না, এটাও সম্ভব হবে না। কিন্তু আমি আপনাদের কাছে ওয়াদা নিব, আজকে একটা করা সম্ভব, সেটা হলো প্রতিদিন এই মজমা যতদূর আমার আওয়াজ যায়, মা বোনদের পায়েও হাত রেখা বলি, প্রতিদিন আজকের থেকে ফ্রান্সের ফয়সালা, নবী দুশ্মনদের ফয়সালা আকাশ থেকে যতদিন পর্যন্ত না আসে, আমি ডেলি 2 রাকাত সালাতুল ইস্তেগাসা পড়ব। 2 রাকাত পড়বেন? কে কে পড়বেন ওয়াদা করেন তো? 2 রাকাত। তকি উসমানী রহমতুল্লাহ, তকি উসমানী মুদ্দাজিল্লুল আলী, উনি বলেন, উনি 2 দিন আগেও বলছেন যে আমরা কিচ্ছু করতে পারি না, আমরা রাত্রে উঠা, আমি রাত্রে বলবো না ওনার মতো, ওনার উনি বলেন যে 2 রাকাত নামাজ পড়ে তো আমার মনের কথাটা আমি আল্লাহকে বলতে পারি না, পারি না। আর সাজিদু ইয়াসজুদু আলা কদমাই রহমান, সিজদাকারী আল্লাহর কদমে কুদরতি পায়ে মাথা রেখা দেয়। ইদা সাদাদাল আবদ ইরতাফাল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান, যখন সিজদায় যায় তো আল্লাহ আর তার মাঝের ভিতরে সব পর্দাগুলো সরে যায়। মুসা আলাইহিস সালাম 70,000 পর্দার এই পারের থেকে কথা বলছে। আমরা যখন কথা বলতে চাবো তো আমাদের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। ওই অবস্থায় আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদের হাত পাও বাঁধা, নবীর ব্যথায় আমাদের রক্ত ক্ষরণ হইতেছে, আল্লাহ আমরা কাউকে বলতে পারি না, আল্লাহ আমি তোর কদমে বলতেছি, আল্লাহ তোর কুকুরদের ভিতর থেকে একটা কুকুর নির্ধারণ কর। তোর কাছে কুকুরের অভাব নাই, তোর সৈন্যের অভাব নাই, তোর ডিফেন্সের অভাব নাই, তোর কুদরতের কোনো সীমা নাই, তোর ক্ষমতার কোনো সীমা নাই। আল্লাহর কাছে আমরা বলি, আমি আপনাদের পায়ে আবার হাত রেখা বলতেছি, ওয়াদা করেন যে আজকের থেকে আমি 2 রাকাত নামাজ পড়বো, যেটা সালাতে ইস্তেগাসা ফ্রান্সের বিরুদ্ধে পড়বো, বিরুদ্ধে বিরুদ্ধে। ওয়াদা, ওয়াদা। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করো, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করো। ওমা আলাইনা ইল্লাল বালাগ।